আজ সারা দেশে শুরু হচ্ছে হাম ও রুবেলার বিশেষ টিকাদান কার্যক্রম। এই বিষয় এবং হামের প্রকোপ সম্পর্কে জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই শরীয়তপুরে আছেন এস এম শাকিল, যাচ্ছি তার কাছে। শাকিল, টিকা নিতে কোনো ধরনের রেজিস্ট্রেশন লাগছে নাকি সাধারণ টিকা কার্ডে নেওয়া যায়? অভিভাবকদের সাড়া কেমন পাচ্ছেন? দেখুন, সারা দেশে কিন্তু একযোগে হাম রুবেলার যে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আমরা শরীয়তপুরেও কিন্তু দেখেছি সকাল থেকে সেই টিকা ক্যাম্পেইনে কিন্তু যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু শিশুদের নিয়ে আসছেন এবং সেখানে টিকা দিচ্ছেন। তবে এখানে আমরা দেখেছি যে অনেকেই বলছেন যে অনলাইনে রেজিস্ট্রেশনের কথা। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যারা সশরীরে টিকার যে কার্ড রয়েছে সেই কার্ড কিন্তু নিয়ে এসেছেন এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা সেই কার্ডের মাধ্যমে কিন্তু টিকা দিয়েছেন। এমনটা আমরা জেলার কথা যদি বলি, এই জেলায় কিন্তু 6টি উপজেলায় এবং একটি পৌরসভায় কিন্তু 1631টি কেন্দ্র করা হয়েছে, যেখানে কিন্তু তাদের এইভাবে এই কার্ড বা যেই অনলাইন রেজিস্ট্রেশন সেখানে কিন্তু এই মাধ্যমে কিন্তু তাদের টিকা প্রদান করা হবে। তবে এখানকার যারা সিভিল সার্জন কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে আগামী 10 তারিখ পর্যন্ত এই টিকা ক্যাম্পেইন চলবে এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু তারা তদারকি করবেন এবং যেখানে টিকা সরবরাহ দরকার সেখানে কিন্তু তারা টিকা সরবরাহ করবেন। তবে এখানে জেলায় কিন্তু এখন পর্যন্ত 190 জন রোগী হামে আক্রান্ত হয়েছে বা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল, যার মধ্যে কিন্তু 3 জন শিশু ইতিমধ্যে মারা গিয়েছে, যার মধ্যে 2 জন মৃত্যুবরণ করেছে জাজিরা উপজেলায়, আরেকজন কিন্তু মারা গিয়েছে সদর উপজেলায়। তো এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সদর উপজেলায় কিন্তু সবচেয়ে বেশি হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 86 জন শিশু এবং বয়স্কও কিন্তু ভর্তি হয়েছিল, যার মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু যারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে ইতিমধ্যে কিন্তু যারা টিকা নিচ্ছেন এবং যারা অভিভাবক রয়েছেন তাদের মধ্যে কিন্তু কিছুটা স্বস্তি ফিরে এসেছে, এমনটা কিন্তু আমরা এখানে দেখছি। তবে অভিভাবকরা বলছেন যে এই টিকা ক্যাম্পেইনটা যদি ভালোভাবে দেওয়া হয় এবং এই টিকাটা যদি নিতে পারে তাহলে তারা কিছুটা স্বস্তিতে থাকবেন। শাওন। শাকিল, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে একটু যেতে চাই নোয়াখালীতে, সেখানে আছেন মোতাসিম বিল্লাহ। সবুজ, হাসপাতালগুলোতে রোগীদের কি কি সমস্যায় পড়তে হচ্ছে, চিকিৎসা নিয়ে তাদের প্রতিক্রিয়া কি? নোয়াখালীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আমি এখানে আছি নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। এখানে আসলে বেডে যেমন রোগী রয়েছে, মেঝেতে আছে, বারান্দায় আছে, অর্থাৎ রোগীতে একেবারে গাদাগাদি অবস্থায় রোগীরা রয়েছেন। আরও উদ্বেগের বিষয় হচ্ছে যে আসলে এখানে হাম আক্রান্ত বা হাম উপসর্গ নিয়ে যে রোগীরা ভর্তি হচ্ছেন, এখানে 2টি আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেখানে বেড রয়েছে 40টি, কিন্তু এই হাসপাতালে বর্তমানে প্রায় 84 জন রোগী ভর্তি রয়েছেন। এবং দেখা গিয়েছে যে আসলে ডায়রিয়া ওয়ার্ড পাশাপাশি বা ডায়রিয়া রোগীর পাশাপাশি হামের রোগী থাকার কারণে আসলে উভয়ে ডায়রিয়া নিয়ে ভর্তি হওয়া রোগীরা হামে আক্রান্ত হচ্ছে, আবার হামে আক্রান্ত রোগীরা ভর্তি হয়ে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। তো আসলে এটা নিয়ে রোগীরা উদ্বেগ প্রকাশ করছেন। এছাড়া ডাক্তাররা যারা বলছেন, এখানে চিকিৎসক রয়েছে, তারাও আসলে যে এত বিপুল সংখ্যক যে রোগীর চাপ তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। এখানে জনবল সংকট রয়েছে, যে হঠাৎ করে এত রোগী বেড়ে যাওয়ার কারণে আসলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এবং এখানে চিকিৎসকরা যেটি বলছেন যে আসলে নতুন করে আজ গত 24 ঘন্টায় 23 জন রোগী ভর্তি হয়েছেন, এর আগের দিন 10 জন, অর্থাৎ প্রতিনিয়ত আসলে হাম আক্রান্ত রোগীর সংখ্যা এখানে বাড়ছে। এছাড়া এখানে যেটি বলছেন যে আসলে যারা গুরুতর অসুস্থ হাম আক্রান্ত হয়ে তাদের জন্য আসলে প্যাডিয়াট্রিক আইসিইউ প্রয়োজন, যেটি নোয়াখালীতে নেই। তারা বলছেন যে যাদের প্রতিদিন 8 থেকে 10 লিটার অক্সিজেন দিয়ে টিকে রাখা যাচ্ছে না, তাদেরকে নোয়াখালীর বাইরে অর্থাৎ ঢাকা বা অন্যান্য জায়গায় পাঠাতে হচ্ছে। তবে এত সব সমস্যার মাঝেও একটি আশার আলো হচ্ছে যে আসলে আজ থেকে নোয়াখালীতে বিশেষ টিকাদান যে কর্মসূচি সেটি চালু হয়েছে। এবং এখানে যে জনবল সংকটের কথা বলছি, জেলা সিভিল সার্জন বলছেন তারা নতুন করে 2 জন চিকিৎসক এবং 2 জন সিস্টার তারা নিয়োগ দিয়েছেন। এবং পুরো নোয়াখালীতে যেটি বলছিলাম যে আসলে টিকাদান যে বিশেষ কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে, সেখানে নোয়াখালী 9টি উপজেলা এবং 2টি পৌরসভায় 5,000 রোগীকে বা শিশুকে টিকাদানের লক্ষ্যে আজ থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এবং তারা বলছেন যে আজ 20 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত 11 দিন ব্যাপী কর্মদিবসে এই টিকাদান কর্মসূচি চলবে। এবং তারা মনে করছে যে নোয়াখালীর যে প্রত্যন্ত অঞ্চল বা চরাঞ্চল রয়েছে সব জায়গায় তারা এই টিকাদান কর্মসূচি তারা চালু রাখবেন এবং 6 মাস থেকে 59 বয়সী যে শিশু রয়েছে তাদেরকে টিকা দিবেন। এবং আসলে তারা চেষ্টা করছেন যে টিকার মাধ্যমে বা তারা এই যে হামের যে প্রকোপ তারা সেটি হয়তো বা নিয়ন্ত্রণে আনতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে।